নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বাঙালিদের নিরামিষ ভাণ্ডারে এমন অনেক পদ আছে যেগুলো সাধারণ হয়েও স্বাদের দিক দিয়ে কিন্তু অনন্য। আজকের রেসিপিটা কিন্তু ঠিক সেরকমই একটা রেসিপি। আজকে তৈরি করছি মুগ ডাল পটল দিয়ে মুগেশ্বরী পটল। আজকালকার ব্যস্ততার দিনে আমরা কত নতুন নতুন রান্না শিখি, কিন্তু পুরোনো দিনের সেই সহজ সরল ঘরোয়া রান্নার স্বাদ আজও আমাদের মন ছুঁয়ে যায়। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক অপূর্ব স্বাদের এই মুগেশ্বরী পটল ঠিক কীভাবে তৈরি করতে হয়। 1 কাপ মুগের ডালকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সেই ভাজা ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা এভাবেই মিনিট 15 আমি ভিজিয়ে রাখবো, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যতক্ষণ ডালটা ভিজছে চলুন ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নিই। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার পটলের মাঝখানটা হালকা করে চিড়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে, আর হাতে করে একটুখানি ফাঁকা করে দিচ্ছি, যাতে করে এর ভিতরে তেল মশলাটা ভালো মতো যেতে পারে। আর ঠিক একইভাবে পটলের অপর দিকটাও হালকা করে একটুখানি চিড়ে নিচ্ছি। আর বাকি পটলগুলো ঠিক একইভাবে করে নেব। পটলগুলো ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন পটলগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেব। যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে চলুন ততক্ষণ আমরা মশলাটা তৈরি করে নিই। এখানে 1 টেবিল চামচ ধনের গুঁড়ো নিয়েছি আমি, সেটা বাটির মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। সাথে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবার প্রায় 1.5 টেবিল চামচের মতো জল দিয়ে মশলাগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা একটু টাইট মনে হচ্ছে, সেই জন্য আরও 1 টেবিল চামচ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন এর সাথে আমাদের মশলার পেস্টটাও তৈরি হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর ইতিমধ্যে আমাদের পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি কড়া থেকে তুলে নেব। এখন কড়াতে আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা যে দুটোকে আমি ছিঁড়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং এবং 2টো কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলার পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা ভাজা হয়ে গিয়ে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আগের থেকেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে মশলার সঙ্গে মিনিট 3-4 জন্য মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য রান্নাটা হতেও কিন্তু সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। বন্ধুরা, যদি আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মাথায় রেখে রান্না করি, তাহলে রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এখন গরম জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। জলটা একটু গরম করে দিলেই ভালো হয়। এবার নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডালটাকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। প্রায় 10-12 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালগুলো ফেটে গেছে বা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আবারও 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই মুগেশ্বরী পটল কিন্তু খুব রসা বা খুব শুকনো হয় না, একটু মাখা মাখা মতোই হয়। সুতরাং বন্ধুরা, আপনারা যখন জলটা দেবেন একটু বুঝে দেবেন। আবার লো ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি মিনিট 7 জন্য। 7 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করে নেওয়া নারকেল। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এটা হোমমেড গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। মিশিয়ে নেওয়ার পর এখন মিনিট 3-4 জন্য চাপাটা আবার দিয়ে দিলাম। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিনিট 4 পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
এখন এটা যতটা রসা দেখতে লাগছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরও অনেকটাই টেনে যাবে, কারণ যেহেতু এতে মুগের ডাল দেওয়া আছে। আর সেই জন্যই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আর দেখুন এর সাথেই তৈরি হয়ে গেল আমাদের মুগেশ্বরী পটল। বন্ধুরা, আশা করি আজকের নিরামিষ এই মুগেশ্বরী পটলের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্টসে আমাকে জানান কেমন লাগলো। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা অন করে রাখুন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসছি নতুন সুন্দর এবং সহজ রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।